যখনই দেখবেন বদনামের শিকার হবেন, ধৈর্য ধরে বসে থাকবেন চুপ করে। আজকের দিন চলে যাবে, সপ্তাহ গড়াবে, সপ্তাহ থেকে মাস হবে, মাস থেকে বছরে গড়াবে। একদিন না একদিন আল্লাহ পাক আপনাকে এই ধৈর্য ধরার কারণে অতীতের থেকে অনেক বেশি সম্মান মর্যাদা দান করবেন। আল্লাহ পাক বলেছেন, আমি ওয়াদা খেলাফকারী নই, যে ধৈর্য ধরবে আমি তার সাথেই আছি। সবুর করুন যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা নিজে ফয়সালা করেন, তিনি উত্তম ফয়সালাকারী। ধৈর্য ধরতে শিখুন, শান্ত হয়ে থাকুন। ধৈর্য এমন একটা গাছ, যে গাছের ফল মিষ্টি। সুবহানাল্লাহ। যারা এই বিপদে ধৈর্য ধারণ করতে পারে তাদের শেষটা ভালো হয়। আল্লাহর প্রতি বিশ্বাস হারিও না, নিশ্চয়ই তিনি তোমার জন্য উত্তম কিছু রেখেছেন। মনে রাখবেন, ধৈর্যের কোনো বিকল্প নেই, আর ধৈর্যের চেয়ে বড় কোনো গুণ আল্লাহ পাক কাউকে দেননি। অতএব আপনাকে কে কি বললো, কার কথায় কষ্ট পেলেন, সেটা দেখার দরকার নেই। আপনার গন্তব্য হবে কেবলমাত্র রবের সন্তুষ্টির জন্য। সবসময় চুপ থাকার চেষ্টা করবেন, নীরব থাকবেন, মানুষের সাথে ঝামেলায় কম জড়াবেন, মানুষের অনৈতিক তর্কে, অনৈতিক কথাবার্তায় জিতে যাওয়ার চেষ্টা করবেন না, এড়িয়ে চলার চেষ্টা করবেন। তাতে যদি আপনি হেরেও যান, মনে রাখবেন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য সরে এসেছেন। তাই কারো কথায় কষ্ট না পেয়ে তাকে ক্ষমা করে দিন। মনে কারো প্রতি বিন্দু পরিমাণও রাগ ক্ষোভ রাখা যাবে না। প্রিয় বিশ্বনবী আমাদেরকে এটাই শিখিয়ে দিয়ে গিয়েছেন, মানুষকে ভালোবাসতে শিখুন।